সিরাজগঞ্জ ৪ আসনে ফলাফল স্থগিত চান বিএনপির আকবর, মামলার হুমকি। ফেনীর ২৬ প্রার্থীর ২০ জনেরই জামায়াত বাতিল, লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, আলোচনায় তানিয়া রব, খালেদ সাইফুল্লাহ। ফেনীতে আলোচিত জুলাই যোদ্ধার উপর হামলার অভিযোগ, আইনত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বিএনপির অনুরোধ। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ। এবং বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ঐক্যবদ্ধ চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রত্যাশা। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সিরাজগঞ্জ ৪ আসনের ফলাফলে অসঙ্গতি রয়েছে দাবি করে ভোট পুনঃগণনার জন্য আবেদন করেছে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বরাবর এ আবেদন করেন তিনি। আমাদের এই অনুষ্ঠানে আবার পুনঃগণনা হয়, পুনর্নির্ণয় হয়, তাহলে আমরা আশাবাদী যে হ্যাঁ আমরা জয়লাভ করতে পারব। তার কারণ আমরা ভোটে তো আমরা কত ভোটে এগিয়ে আছি, আমরা ৭০০ এত ভোটে আমরা এগিয়ে আছি। ওই এই ভোটে পোস্টাল ভোটে সেখানে তারা এগিয়ে গেছে কিভাবে আল্লাহ জানে। আর পোস্টাল ব্যালটটা যখন ডিসিশন ঘটনা করলো আমাদের জানে না, সমস্ত আমাদের এজেন্টদের কাছ থেকে এই 147 সেন্টারের লিস্ট এখন এসে পৌঁছে নাই, কয়েকটা বাকি আছে। ওটা এসে পৌঁছতে পারে আমরা ওটার টালি করে ওটা দেখে আরও কি অসঙ্গতি আছে সেগুলি দেখে তারপরে যদি তারা কোনো ব্যবস্থা না নেয় ইলেকশন কমিশনের কাছে আমি নিজেই যাবো, এমন না নেয় তখন আইনের ব্যবস্থা নেব। নোয়াখালী ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, গেল ৩ দিনে হাতিয়া দ্বীপে তার ৪ শতাধিক নেতাকর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়েছেন বিএনপি কর্মীরা। এতে শতাধিক আহত হয়েছেন। এখন অনেকে বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে আছেন। শুক্রবার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ওসখালীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হান্নান মাসুদ বলেন, দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দ উল্লাস করার পরিবর্তে ভীত সন্ত্রস্ত, কারণ বিএনপির লোকজন কুখ্যাত সব ডাকাত, জলদস্যু, বনদস্যুদের ভাড়া করে এনে বিভিন্ন স্থানে হামলা লুটপাট করাচ্ছে। হাতিয়ার ইতিহাসে এমন সন্ত্রাস আগে হয়নি। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শান্তির কথা বলেন, এখানে হামলাকারীরা তো তার দলেরই সদস্য। তিনি আগামীর প্রধানমন্ত্রী। হাতিয়ার ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে তার কাছে এসব বিষয়ে সুনির্দিষ্টভাবে বিচার চাইবেন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৬ জন প্রার্থীর মধ্যে ২০ জনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ন্যূনতম ১/৮ বা ১২.৫% ভোট না পাওয়ায় বিপুল সংখ্যক ওই প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হতে যাচ্ছে। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফেনী ১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই তাদের জামানত হারিয়েছেন। ২,১৭,৫৪৭ জন ভোটারের এই এলাকায় ১৭,৪০৩ ভোট ছিল জামানত রক্ষার ন্যূনতম সীমা। এখানে বিএনপির রফিকুল আলম মজনু ও জামায়াতের SM কামাল উদ্দিন ছাড়া অন্য প্রার্থীরা ভোটের মাঠে কার্যত কোনো প্রভাবই ফেলতে পারেনি। জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী পেয়েছেন মাত্র ৯৪০ ভোট। ফেনী ২ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন। এছাড়া ফেনী ৩ আসনে ২,৮২,৯০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। জামানত রক্ষার জন্য ন্যূনতম ২২,৬৩২ ভোটের প্রয়োজন থাকলেও বিএনপির আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতের ফখরুদ্দিন মানিক ছাড়া বাকি ৬ প্রার্থীর কেউই এই লক্ষ্যমাত্রা ছোঁয়া দূরে থাক ১০,০০০-এর ঘরও পার করতে পারেনি। জাতীয় পার্টির আবু সুফিয়ান সহ অন্য ৫ প্রার্থী এখানে ধরাশায়ী হয়েছেন।
এদিকে ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া হয়েছে গৃহবধূ বিবি জহুরাকে। বিষয়টিকে নিয়ে এলাকায় হইচই চলছে। এমন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় জহুরার সঙ্গে দেখা করতে যান বিএনপির নেতৃবৃন্দ। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, ধর্মপুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জহুরা তার শাশুড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় বিপ্লব জানান, বিএনপি জহুরার বিপদে পাশে আছে। তার সংসার পুনঃস্থাপন, পরিচালনা ও সন্তানদের ভরণ পোষণেও বিএনপি পাশে থাকবে। আর ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার জানান, জহুরাকে সব ধরনের আইনি ও সামাজিক সহায়তা দেয়া হবে। এই নতুন ভোট দিতাম গেছি এবারে প্রথম কালকে গেছি, আর আমার স্বামী আমাকে মানা করছে, মানে যাবেলা না। তারপর আমি গেছি, ওই দিন ভোট দেওয়া তো একটা মহিলার কর্তব্য। ফেনীতে সাইমুদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার উপর হামলা করা হয়। এনসিপির ফেনী ৩ আসনের মুখপাত্র আব্দুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া ৪ থেকে ৫ জন তাকে কিলঘুষি, লাথি সহ আঘাত করতে থাকেন। বেধড় মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সাইম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সালথা উপজেলার খারদিয়া ও বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই সংঘাত চলে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও নির্বাচনে ভোট দেয়া নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ বাধে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল মাহমুদুল হাসান। খাদ্যা জিহাদ মিয়ার লোক বাবলু হইরা আইসা ময়ন্দা এদের বাড়ি ঘর পোড়ায় ফেলায়, লুটপাট করে নিয়ে যায়, আহত ১০-২০ জন। তারা ফুটবলে ভোট দিতে বলেছিল, এরা হয়তো বা ফুটবলে তাদের দেওয়ার পরেও এখানে ভোট, এই কেন্দ্রে ফুটবল ভোট কম পাওয়ার কারণে আক্রমণ করে। ওই বাড়ি আগে আগুন ধরাইছে, পরে আমাকে ঘরে বোম ফেলাইছে, আগুন ধরে গেছে। এখানে আইসল জিহাদ মিয়া, টুলু মিয়া, ওই যে ভাবলু নাকি তাকে হাতে কোনো পিস্তল ছিল। তারা অতর্কিত আইসে এই পাশে ঢুইকে এই আমার ঘর লুটপাট করে ভাঙ্গা চুইরা আর আপনার খেটে ঘরে আগুন ধরে দেয়। ময়েনদিয়া যে বাজার, সেখানে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা কিছুটা বড় হয়। এরপরেই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। টাঙ্গাইল ৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান খান আজাদ। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
লুৎফুর রহমান খান আজাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তার নেতাকর্মীদের ওপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে, জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচনের পূর্ব রাতে ভুয়া ফেসবুক পেজে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করে। এ বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোনো প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। ভোটের দিন রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি কেন্দ্রে ওবায়দুল হক নাসিরের নির্দেশে হান্নান ও আব্দুল মান্নান কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনিয়ে নেয়। এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ব্যালট পেপার উদ্ধার করেন। একই ইউনিয়নে শালিয়াবহ জাঙ্গালিয়া কেন্দ্রে ভোটার ও আমার কর্মী সমর্থকদের মারপিট করে। প্রথমত কথা হলো এটা, আপনার এই প্রশ্নের উত্তরে শুধু এটুকুই জানাতে চাই যে বহুবার আমি নিজে ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার যিনি আমার খাতানে এবং ওসি সাহেবকে আমি বারবার বলেছি, একবার নয় দুইবার নয় বহুবার আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এগুলো চলতে পারে না, আপনারা এগুলো পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু সেই অর্থে তারা পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা কিছু আই ওয়াশ করেছে, কিন্তু গিয়ে দেখে এসে বলে যে তারা নাই, তাদেরকে পাওয়া যাচ্ছে না। আর ইয়েকে বলা হয়েছে, আমাদের ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে আপনি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেন, তো উনি বলছে আমি তো এখান থেকে বসে আমি দেখতেছি, দেখে যা করার দরকার আমি করতেছি। মানে ওনার ওখানে তো ইয়ে আছে, আপনার কি বলে এটাকে, সিসি ক্যামেরার ইয়ে আছে সেন্টার। তো বন্দরের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ছিল না কোনো আলোচনায়। তবু নতুন আরেকটি টার্মিনাল নির্মাণে বেসরকারি আরেকটি প্রতিষ্ঠানকে 20 বছরের জন্য 10.66 একর জমি ইজারা দিয়েছে চট্টগ্রাম বন্দর। এর মধ্যে 3.66 একর জমি ইজারা দেয়া হয়েছে কোনো ধরনের টেন্ডার ছাড়াই। ওই ইজারায় প্রথম 2 বছর দেয়া হয়েছে গ্রেস পিরিয়ড হিসেবে রেয়াতি সুবিধা। জায়গাটি ইজারা দেওয়ার ক্ষেত্রে বন্দরের সম্ভাব্য সংকটকেও আমলে নেওয়া হয়নি। জায়গা বরাদ্দ পেলেও ইজারা গ্রহীতা ট্রান্সমেরিন লজিস্টিক্স লিমিটেড নামে প্রতিষ্ঠানটি এখনও কাজ শুরু করেনি। অভিযোগ উঠেছে, বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে বন্দরের ভবিষ্যৎ হুমকিও বিবেচনায় না রেখে টেন্ডার ছাড়া উল্টো ভাড়া রিয়াতি সুবিধায় জায়গাটি ইজারা দেয়া হয়। অনুসন্ধানে দেখা যায়, নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য 2 বছরের ভাড়া রিয়াতি সুবিধা দিয়ে 20 বছরের জন্য জায়গা ইজারা দেওয়া হলেও বন্দরের প্রস্তাবিত কোনো পরিকল্পনাতে এই টার্মিনালের তথ্য ছিল না। এক্ষেত্রে বন্দরের আইন কর্মকর্তার মতামতও নেওয়া হয়নি। 2টি জমি একত্রে টেন্ডার ডাকা হলে আরও বড় বিনিয়োগকারী পাওয়া যেত, আয়ও হতো বেশি। এ ব্যাপারে বন্দরের মুখপাত্র পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জায়গা ইজারা দেওয়ার বিষয়টি অনুমোদনের সময় বন্দরের সচিবের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, পুরো নিয়ম মেনেই টার্মিনাল নির্মাণের জন্য জমিটি ইজারা দেওয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 36তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। কেক কেটেও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল 10টায় প্রশাসনিক ভবন 1-এর সামনে একযোগে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব রশিদ। সকাল 10:10 ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর, চেতনা 71, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও কিলো রোড এলাকা ঘুরে একই স্থানে শেষ হয়। সকাল 10:30টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন ভারপ্রাপ্ত উপাচার্য। উপাচার্য বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের হাত ধরে দেশ শান্তিময় হবে, উন্নয়নের শিখরে পৌঁছাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সবার ঐক্যবদ্ধ চেষ্টায় শাবিপ্রবির উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্য। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরাজগঞ্জ 4 আসনে ফলাফল স্থগিত চান বিএনপির আকবর, মামলার হুমকি। ফেনীর 26 প্রার্থীর 20 জনেরই জামানত বাতিল, লক্ষ্মীপুরে 21 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। আলোচনায় তানিয়া রব, খালেদ সাইফুল্লাহ।
ফেনীতে আলোচিত জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বিএনপির অনুরোধ। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত 20, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ। এবং বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির 36তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ঐক্যবদ্ধ চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।